নমস্কার বন্ধুরা, আজ আমি দুটি রাজ্যকে একসাথে করে এই রেসিপিটি তৈরি করব। এটি মূলত বিহারের রান্না, গার্লিক এগ কারি। আমি এতে বাঙালিয়ানার কিছুটা ছোঁয়া দিয়ে এটি নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। বিহারি গার্লিক এগ কারিতে কিন্তু আলুর ব্যবহার হয় না। আমি এখানে কিছু আলু গোটা গোটা ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছি। বিহারি গার্লিক এগ কারিতে কিন্তু ওরা যখন ডিমগুলো সেদ্ধ করে তখন তাতে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে। সেজন্য দেখুন আমাদের ডিমগুলো কিন্তু বেশ হলুদ হলুদ হয়ে গেছে। আমি এখানে আলু এবং ডিমগুলো দুটিকেই হলুদ এবং লবণে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে মেখে নেওয়ার পালা। এবারও দিয়ে দেব নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ডিম এবং আলুগুলিকে খুব ভালো করে মেখে নেব। এই আলু এবং ডিমগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমাদের রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলু এবং ডিম দুটোই ভালো মতো সেদ্ধ আছে। এবার কড়াইতে তেল দিয়ে আমরা ডিম এবং আলুগুলিকে একে একে ভালোভাবে ভেজে তুলে নেব। এই ডিম এবং আলুগুলি আমরা বেশ লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটাতে কিন্তু আমরা খুব বেশি মশলার ব্যবহার করব না, একমাত্র ধনে গুঁড়োই ব্যবহার করব। আর পেঁয়াজ কুচি, তার সাথে থাকবে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট করব না, তবু সেগুলিকে একটু থেতলে থেতলে নেব। কারণ বিহারি যে গার্লিক এগ কারিটা হয় তাতে কিন্তু তারা রসুন গোটা গোটা দেয়, আর পেঁয়াজ প্রচুর পরিমাণে কুচি দেয়, আর দেয় আদা আর কাঁচা লঙ্কার থেতলো করে। এখানে কিন্তু ওরা শুধু অল্প ধনের গুঁড়োই ব্যবহার করে, আর কোনো মশলাই ব্যবহার করে না। কিন্তু এই রেসিপিটা খেতে এত স্বাদ হয়, এত কম তেল মশলায় এত সুস্বাদু একটি রেসিপি আপনারা না খেলে বুঝবেন না। ডিম এবং আলুগুলি ভেজে নেবার পর কড়াইতে যে পরিমাণ তেল পড়ে থাকবে তাতেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলা দিয়ে তার থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা দিয়ে দেব গোটা রসুনগুলি। এই রসুনটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ। একে আমাদের ভালো করে ভেজে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। এখানে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা হয়। পেঁয়াজগুলিকে আমরা কম তেলে যেহেতু দিয়েছি, একে অনেকক্ষণ ধরে অল্প হিটে ধীরে ধীরে ঢেকে এবং ভেজে ভেজে নরম করে নিতে হবে। এই পেঁয়াজগুলি একদম এখানে গলে গলে যাবে। এটিই হবে এর গ্রেভি। আর বেশি যেহেতু কোনো মশলা ব্যবহার হবে না, এটিকেই আমাদের কম হিটে খুব ভালো করে গলিয়ে গলিয়ে নিয়ে এর গ্রেভিটা তৈরি করে নিতে হবে। গার্লিক এগ কারি প্রচুর পরিমাণে তেল দিয়ে কিন্তু রান্না করা হয়। আমি যেহেতু এখানে কম তেলে করছি, তাই আমাকে এটি একটু ঢেকে ঢেকে বারবার কম হিটে করে নিতে হচ্ছে। আপনারা তেল যদি একটু বেশি খেতে চান তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আপনাদের রেসিপিটা হয়ে যাবে। তেল বেশি দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলতে শুরু করে দেবে। আমার এখানেও কিন্তু কম হিটে ঢেকে ঢেকে কম তেলেও কিন্তু পেঁয়াজগুলো গলতে শুরু করে দিচ্ছে। পেঁয়াজগুলি যখন মোটামুটি ভালো ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিব লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ করে আবার ঢেকে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এতে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা থেতো করে। এখানে কিন্তু আমরা এর পেস্ট ব্যবহার করব না, এখানে থেতো মশলাটাই ব্যবহার হয়। আদা এবং কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে ভালো করে পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভাজা ভাজা করে আবার ঢেকে দেব। এভাবে ঢেকে খুলে ভালো করে যতক্ষণ না পেঁয়াজটা ভালো মতো গলে আসছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভাজতেই থাকবো। দেখুন আমাদের পেঁয়াজগুলি কিন্তু খুব সুন্দর গলে আসছে এবং এগুলি থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এখন এতে দিয়ে দেব কিছুটা গরম জল। গরম জল দিয়ে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমরা পেঁয়াজগুলিকে আরও ভালো মতো গলে যাবার জন্য ও মশলাগুলিও ভালো মতো কষে যাওয়ার জন্য এটিকে ঢেকে দেব।
ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ হতে দিয়ে ঢাকনা খুলে আমরা এতে দিয়ে দেব ডিম ও আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলি। ডিম এবং আলুগুলি দেবার পর যখন ঝোলের সাথে ডিম এবং আলুগুলি মাখা মাখা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ও কিছুটা কুচনো ধনেপাতা। ব্যাস, এবার কিন্তু ফুটে উঠলেই আমাদের একদম গার্লিক এগ কারি তৈরি। এই গার্লিক এগ কারির রসুনগুলো এতটাই টেস্টি হয় যে আর এতই নরম হয়, আপনারা নিয়ে মুখে দিলেই একদম মোমের মতো গলে যাবে। আর আমি এখানে বাঙালি আনার ছোঁয়া দিয়ে যে আলুগুলি দিয়েছি সেই আলুগুলিও এত টেস্টি হয় যে বিরিয়ানির আলুও এর কাছে কিন্তু হার মেনে যাবে। তো আপনারাও নির্দ্বিধায় তৈরি করে খান এই গার্লিক এগ কারি। এর এত স্বাদ আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই খেয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কীরকম লাগলো।